ভূমিকম্পকে আলিঙ্গন করাই আমাদের দায়িত্ব। ভূমিকম্প কখনোই প্রতিরোধ করা যাবে না, কোনো দেশই তা পারেনি। এটা আল্লাহ প্রদত্ত একটা জিনিস, যেটা হবেই। আমাদের কাজ হচ্ছে সেটাকে কিভাবে এমব্রেস করা, সেটাকে কিভাবে আলিঙ্গন করে থাকা। সপ্তাহ ধরে যে আলোচনাটা চলছে, তাতে করে আমাদের জনগণের ভিতরে যত না সচেতনতার বোধ জাগছে, তার থেকে বেশি ভীতিকর অবস্থায় আছি আমরা। ভীতি ছড়ানোটাই হচ্ছে আসলে অনেকটা বেশি কার্যকর হয়ে গেছে আমাদের দেশে। অ্যাজ এ স্ট্রাকচারাল ডিজাইন ইঞ্জিনিয়ার হিসাবে আমাকে যখন জেসিএক্স থেকে প্রস্তাব করা হলো কিছু আলোচনা করার জন্য, ভাবলাম ভূমিকম্প নিয়ে কথা না বলি, কারণ ভূমিকম্পকে আলিঙ্গন করাই আমাদের দায়িত্ব। ভূমিকম্প কখনোই প্রতিরোধ করা যাবে না, কোনো দেশই তা পারেনি। এটা আল্লাহ প্রদত্ত একটা জিনিস, যেটা হবেই। আমাদের কাজ হচ্ছে সেটাকে কিভাবে এমব্রেস করা, সেটাকে কিভাবে আলিঙ্গন করে থাকা। যেই ভীতিকর জাপানে বছরের পর বছর ভীতি তৈরি করেছে, সে জাপানে প্রতিদিন যত ভূমিকম্প হয় তাদের ভিতরে আর কোনো ভীতি নাই। বাচ্চাদের থেকে শুরু করে এল্ডার পর্যন্ত তারা কোনো ভীতির অবস্থায় নাই। তার মানে টেকনোলজি আমাদেরকে ডেভেলপ করতে হবে। ডিজাইন ডেভেলপমেন্ট অ্যান্ড টেকনোলজি ডেভেলপমেন্ট, ইকুইপমেন্ট আমরা এমব্রেস করেই কিন্তু আর্টওয়ার্ককে জয় করতে হবে। তা আমি আজকে যেটা চিন্তা করেছি, ছোট ছোট কিছু স্লাইড আমার ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট ভাইদের জন্য, যেটাতে আসলে যত না আমরা স্টেজে বসে কথা বলবো ভূমিকম্প, টেকটনিক প্লেট, রিক্টার স্কেল, এগুলো সাধারণ মানুষ আসলে বুঝবে না। আমি মনে করি সাধারণ মানুষকে বোঝানোর জন্য মিনিমাম যতটুকু জ্ঞান দরকার আমাদের মাঝে ডিসিপেট করা, আমি আজকে কয়েকটা স্লাইডের মাধ্যমে সেগুলো একটু দেখাতে চাই। দেখেন, ওরা আমাদের বাংলাদেশকে কিন্তু হোয়াইট করে রেখেছে তাদের প্রয়োজনে, বা কেউ তাদের ম্যাপ, আমাদের ম্যাপ তারা নেবে না। আমাদের ম্যাপ কিন্তু এই জায়গায়। সো আসলে আমরা ঢাকায়, সিলেট, জামালপুর, চিটাগং, এই জোনটাতে দেখেন একদম চিটাগং পর্যন্ত কিন্তু রেড জোন ওদের, মিজোরাম। সো আবার দেখেন ওদের কেলকাটায় কিন্তু এই জায়গাটুকু নিচের দিকে, বিশেষ করে কেলকাটা এবং তার নিচের দিকে বিশেষ করে জায়গাটুকু কিন্তু ওরা 4 মাত্রার ভূমিকম্প বলে তারা বলছে। আমাদের সাথে ওনাদের তফাৎ কিন্তু আসলে একটা ভালো তফাৎ আছে, সেটা আমাদের স্যাররা আরও ভালো বলবেন যে আমাদের তফাৎটা কোন জায়গায়। আমাদের তফাৎ হচ্ছে যে আমাদের সিলেটে আমরা গ্রাউন্ড যে মানে অ্যাক্সিলারেশন, আমরা গাড়িতে যা চাপ দিই, অ্যাক্সিলারেটর চাপ দিলে গাড়িটা জোরে চলে, বিল্ডিংটা ঠিক ওই অ্যাক্সিলারেশনেই তো দুলে। সো অ্যাক্সিলারেশন এখানে ইন্ডিয়াতে এই যে রেড জোনে আছে 0.36, সিলেটও 0.36, তার মানে সিলেট আর ইন্ডিয়ার আসাম এই জায়গাটা অলমোস্ট সেম। কিন্তু যখন আমরা মডারেট বলছি যেটা ঢাকাকে, তখন তাদের সাথে আমাদের তফাৎ হচ্ছে 0.04 গ্রাউন্ড অ্যাক্সিলারেশনের তফাৎ। অর্থাৎ ওরা 0.24 দিয়ে ডিজাইন করে, আমরা 0.28 অথবা 0.2 দিয়ে ডিজাইন করছি। সো আমাদের অ্যাক্সিলারেশন ইন্ডিয়ার অ্যাক্সিলারেশন থেকে কিন্তু বেশি। এখন অনেকে ভাববেন যে আমাদের বিল্ডিং তো পড়ে নেই, অ্যাকচুয়ালি তাই যে আমাদের অ্যাক্সিলারেশনটা রিলেটিভলি আমার কাছে মনে হয় একটু বেশি, এবং সেটা ধরাটাই যৌক্তিক বলে আমার কাছে মনে হয়, যেহেতু আমরা সেই আসাম মিজোরামের কাছাকাছি। সো ভেরি সিম্পল, আমরা আসলে সাইসমোলজিস্টের কাছে জানা দরকার যে বর্তমানে যে ভূমিকম্পটা হলো, আমরা বিল্ডিং যখন ডিজাইন করব, নেক্সট অ্যাক্সিলারেশন কোনটা ধরে ডিজাইন করব, আমাদের এই ডাটাগুলো হচ্ছে পুরনো ডাটা। সো সাইসমোলজিস্টদের কাছে অনুরোধ থাকবে আমরা যেন গ্রাউন্ড মোশন স্টেশন বেশি বেশি বসে আমরা দেখতে হবে যে আমাদের বর্তমানে এবং আগামীতে যে বিল্ডিংগুলো আমরা ডিজাইন করব, সেটার স্টেশনটা থেকে যে রেকর্ডগুলো পাবো সেগুলো দিয়ে আমরা ডিজাইন করব।